স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। সোমবার তিনি দাবি করেন, কালো শক্তি 5 আগস্টের গণঅভ্যুত্থান ঘটিয়েছে এমন কোনো বক্তব্য দেননি। এদিকে গ্রেফতারের দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করেছে কয়েকজন ছাত্র জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আরও জানছেন সৈকত সাদিক। সাবেক ছাত্রলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি দৈনিক পত্রিকা নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের টকশোতে অংশ নেন। সেখানে তার দেওয়া মতামতে জুলাই গণঅভ্যুত্থান ও এর নেতাদের কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বক্তব্যের বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এমনকি ফজলুর রহমানের ছবিতে জুতাপেটা ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। একদল বিক্ষোভকারী ফজলুর রহমানের সেগুনবাগিচার বাসার সামনে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। অ্যাডভোকেট ফজলুর রহমান সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে পরিবার ও তার জীবনের নিরাপত্তা চান তিনি। আমি আমার জীবন নিয়ে চিন্তিত যতটা, তার চেয়ে আমার স্ত্রী আজকে দেখেন আপনি বসে আছে, আমার সন্তানরা ওখানে থাকে। আমি আমার জীবন, আমি কোনো ভয় করি না, যে আমার মৃত্যুকে আমি কোনোদিন ভয় করি না, কিন্তু অপমৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক। 5 আগস্ট ও জুলাই যোদ্ধাদের নিয়ে তিনি কোনো কটূক্তি করেননি বলেও জানান তিনি। আমি যে কথা বলছি, ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত, শিবির, মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলবো। এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব দিবে, আমি তাদের জবাব দিব। দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে। ফ্রান্স থেকে দুইজন সাংবাদিক বলছে তাকে হত্যা করাই দরকার। আর কালকে সর্বশেষ পরশু রাত্রে দেখলাম, আমি নামটা আমার, সেও জামাতের একজন ইউটিউবার, সে আমাকে বলছে যে ফজলু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে। ফজলুর রহমান আরও জানান, বিএনপি থেকে পাওয়া কারণ দর্শনের নোটিশের জবাব দেবেন তিনি। আমি আমার দলের কাছে আমার এই যে তারা যেটা জানতে চাইছে, এইটা উত্তরটা দিয়ে পরে আপনাদের সাথে আবার বলবো। সৈকত সাদিক, 71, ঢাকা।